হয়। আজকে শিখবো প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সেরই নতুন একটা বিষয়, যেমন আমি ঢাকায় আছি। গত ক্লাসগুলোতে আমি দেখানোর চেষ্টা করছি যে ভার্ব দিয়ে সরাসরি, যেমন আমি যাই, তুমি যাও, আমি করি, তুমি করো, এরকম বিষয়গুলো। এখন আমি ঢাকায় আছি, এটা কোন টেন্সে পড়ছে? আমি যদি একটু খেয়াল করি যে আমি আছি, থাকা, আমি কোথাও থাকা, এটা একটা ভার্ব। তাহলে এটা হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ছে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে পড়ছে। তাহলে আমরা এটা কিভাবে ট্রান্সলেশন করব? আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট কি? আই। তারপরে ভার্ব কি? আছি। এখন আশির কোন সরাসরি ইংলিশ আসি কিনা? আচ্ছা, ভার্ব কি? তাহলে এখানে ভার্ব হিসেবে আমরা কি বসাবো? মনে রাখবেন, যে সমস্ত সেন্টেন্স গুলোতে সরাসরি ভার্ব নাই, সেখানে অক্সিলারি ভার্ব মূল ভার্ব হিসেবে কাজ করবে। সুতরাং আয়ের সাথে আমরা জানি অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। তাহলে আয়ের সাথে কি আসবে? এম আসবে। মনে রাখবেন, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম, আর বাকি সব ক্ষেত্রে আর বসবে। আমি আবার বলি, ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম, থার্ড পারসন সিঙ্গুলার ইজ, আর বাকি সব ক্ষেত্রে আর। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, আই এর ক্ষেত্রে এম, তাহলে আই এম। এখন তাহলে আমি ঢাকায়, কোথায়? ঢাকায়, তাহলে ইন ঢাকা। তাহলে আমি ঢাকায় আছি, ইংরেজি কি? আই এম ইন ঢাকা। এবং এটা কোন টেন্সের মতো পড়ছে? প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি আমরা 6টা করি, তাহলে কি আসবে? আমি ঢাকায় নাই, তাহলে কি হবে? আই এম নট ইন ঢাকা। আর এই এম নট কে যদি আমরা আরেকটু সংক্ষেপ করি, এইট, এটাকে উচ্চারণ হবে এইট। আই এন্ট ইন ঢাকা, আই এন্ট ইন ঢাকা, আমি ঢাকায় নাই। আচ্ছা, এবার আসি, আমি কি ঢাকায়? প্রশ্ন হইতে পারে, আমি কি ঢাকায়, তুমি কি ঢাকায়, তারা কি ঢাকায়, সে কি ঢাকায়, আসতে পারে না? তাহলে বলি যদি আমি কি ঢাকায়, ঢাকায়, তাহলে কি হবে? আমরা জানি যে ইন্টারোগেটিভ বাক্য বা প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি ছিল? এম ছিল না? তাহলে এমটা হবে আগে, এম সাবজেক্ট, আই ইন ঢাকা। যারা আমার আগের ক্লাসগুলো দেখেন নাই, তারা দেখে আসবেন, নাইলে এগুলো বুঝবেন না, ঠিক আছে? পার্ট বাই পার্ট দেখতে হবে। তাহলে আমি কি ঢাকায়, ইংরেজি হচ্ছে আই এম ইন ঢাকা, এম আই ইন ঢাকা, একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপরে আমি কি ঢাকায় নাই, আমি কি ঢাকায় নাই, প্রশ্ন হলে কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি কি ঢাকায় নাই, আমি কি ঢাকায় নাই, তাহলে কি হবে? এম নট আই ইন ঢাকা। শুধু অক্সিলারি ভার্বের একটা নট বসাবো, বাকি সব ঠিক থাকবে। এম নট আই ইন ঢাকা, একটা কোশ্চেন মার্ক, ঠিক আছে? তারপরে আসেন, আমি এখন কোথায়, প্রশ্ন আসতে পারে, আমি এখন কোথায়, তাহলে কি হবে? আমি এখন কোথায়, এই কি ডব্লিউএস কোশ্চেন, ঠিক আছে? কোথায়? তাহলে আমরা জানি যে ডব্লিউএস কোশ্চেনের নিয়ম কি? আমি একটু রিপিট করে, ডব্লিউএস ওয়ার্ড, তারপরে কি? অক্সিলারি ভার্ব, তারপরে কি? সাবজেক্ট, তারপরে মূল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা অক্সিলারি ডব্লিউএস ওয়ার্ডটি এখানে কোথায়? হোয়ার, হোয়ার। এখানে যেহেতু আমি, তাহলে কি? অক্সিলারি ভার্ব না? অক্সিলারি ভার্ব এম, তারপরে কি? সাবজেক্ট আই, তারপরে কি? হোয়ার এম আই, শেষ।
আমি এখন যেহেতু এখন শব্দটা আছে তাহলে নাও বসাই দিতে হবে এক্সটেনশন হিসেবে নাও। তাহলে ওয়ার এম আই নাও হয়ে গেল যে আমি এখন কোথায়। যদি বলি তুমি এখন কোথায়, তাহলে কি হবে? তুমি এখন কোথায়, তাহলে কি হবে? এখানে কি প্রথম ডব্লিউএস ওয়ার্ড হোয়ার, তাহলে যেহেতু তুমি সেকেন্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম, থার্ড পারসন সিঙ্গুলার ইজ, আর বাকি সব ক্ষেত্রে আর। তাহলে কি হোয়ার এর সাথে যেহেতু তুমি এটা আর, হোয়ার আর, তারপরে কি সাবজেক্ট ইউ, তারপরে নাও, যেহেতু এখন আছে নাও, তাহলে কি হলো? ওয়ার আর ইউ নাও, তুমি এখন কোথাও। এবার আসেন যদি থার্ড পারসন সিঙ্গুলারে কি করবেন? থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে প্র্যাকটিস করি, যেমন সে এখন ঢাকায়, কি হবে? হি ইজ ইন ঢাকা নাও, ঠিক আছে। নেগেটিভ করলে সে এখন ঢাকায় নেই, তাহলে হি ইজ নট ইন ঢাকা, সে এখন ঢাকা নাই। যদি প্রশ্ন করি সে কি এখন ঢাকায় আছে, তাহলে ইজ হি, ওগুলো আমরা আগে চলে আসবে ই, হি ইন ঢাকা, প্রশ্নবোধক চিহ্ন। সে কি ঢাকায় নাই? এখন যদি হ্যাঁ, সে কি এখন ঢাকায় নাই, যদি এখন এখন শব্দটা আসে তাহলে নাও দিবেন, আর এখন না লাগবে নাও নাই। তাহলে সে কি এখন ঢাকায় নাই, তাহলে কি হবে? ইজ নট হি ইন ঢাকা নাও। সে এখন কোথায়, তাহলে কি হবে? ওয়ার, যেহেতু প্রশ্ন কোথায়, তাহলে ওয়ার, ওয়ার সে এখন কোথায়। এবার কি হবে? আমরা যদি ডব্লিউএস কোশ্চেন আগে ডব্লিউএস ওয়ার্ড, তাহলে কোথায়, ওয়ার, ওয়ার। এবার সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ইজ বলবে, ওয়্যার ইজ, তারপরে সাবজেক্ট হি, মহিলা হইলে সি লিখবেন, তারপরে কি নাও, সে এখন কোথায়, হোয়ার ইজ সি নাও, অথবা হোয়ার ইজ হি নাও।